হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি ইনভার্টার সার্কিট তৈরি করবেন যেটাতে 12 ভোল্ট থেকে 220 ভোল্ট তৈরি হবে। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি মিনি ইনভার্টার সার্কিট তৈরি করবেন যেটা অনেক বেশি লোড নিতে সক্ষম এবং এটা আপনারা আপনাদের ঘরে বসেই খুবই সহজে তৈরি করে নিতে পারবেন। যে কোনো প্রকার 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়ে আমরা এই ইনভার্টার সার্কিটটি তৈরি করতে পারবো। তো আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে এটা তৈরি করতে হয়। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এটা তৈরি করতে হবে। এই ইনভার্টারটি তৈরি করার জন্য আপনাদেরকে লাগবে একটি 12 ভোল্টের ট্রান্সফরমার, যেটা 12 ভোল্টের ট্রান্সফরমার। যে কোনো প্রকার 12 ভোল্টের ট্রান্সফরমার দিয়েই এই ইনভার্টার বা আইপিএসটি তৈরি করা যাবে। সেক্ষেত্রে আপনাদের ট্রান্সফরমারটি যত ওয়াটের হবে আপনারা আউটপুট ঠিক তত ওয়াটই পাবেন। মনে করুন আপনাদের ট্রান্সফরমারটি 12 ভোল্ট 3 এম্পিয়ার, তাহলে আপনি 12 ভোল্টকে 3 দিয়ে গুণ করলে, অর্থাৎ আপনাদের ভোল্টেজকে এম্পিয়ার দিয়ে গুণ করলে আপনারা কত ওয়াট পাবেন সেটা বুঝতে পারবেন। আপনাদের ট্রান্সফরমারটি 3 এম্পিয়ার 12 ভোল্ট হলে আপনারা আউটপুট পাবেন 36 ওয়াট, অর্থাৎ আপনি 36 ওয়াটের যে কোনো লোড এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আমাদেরকে লাগবে একটি Arduino বোর্ড। আপনারা Arduino ন্যানো ব্যবহার করতে পারেন, আমি এখানে Arduino UNO ব্যবহার করতেছি, এবং কোড এবং সার্কিট ডায়াগ্রাম আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। অনেক বেশি প্রচলিত একটি মসফেট হচ্ছে IRF Z44। এই মসফেটটি দিয়ে আমরা আজকের এই ইনভার্টার বা আইপিএসটি তৈরি করব। এবং আমাদেরকে লাগবে দুইটি 10K রেজিস্টর। আমরা 12 ভোল্ট থেকে সরাসরি Arduinoটি চালাবো, সেজন্য আমরা এই পিনটি ব্যবহার করব Arduino বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য। এবং এরকম একটি হিটসিং ব্যবহার করব যাতে করে মসফেট দুইটি গরম হয়ে নষ্ট হয়ে না যায়। আর আমাদেরকে লাগবে দুইটি মেল পিন। আমরা Arduinoর সাথে মসফেটের সংযোগ দেওয়ার জন্য এগুলো ব্যবহার করব। প্রথমে এই হিটসিংটির সাথে আমাদের মসফেট দুইটিকে বসিয়ে দিতে হবে। মসফেটের এই পেছনের দিকটা যেন আমাদের এই হিটসিঙ্কের সাথে লেগে না থাকে, সেজন্য আমাদেরকে এরকম পেপার ব্যবহার করতে হবে। আপনারা এই পেপারগুলোকে যে কোনো ফ্যান সার্ভিস করে এরকম দোকানে গেলেই পেয়ে যাবেন। অবশ্যই আপনাদেরকে এই ধরনের পেপার ব্যবহার করতে হবে মসফেট দুইটির পেছনে, তা না হলে আমাদের হিটসিঙ্কটির সাথে মসফেট দুইটি সংযোগ পেয়ে যাবে এবং আমাদের মসফেট দুইটি নষ্ট হয়েও যেতে পারে, তাই এই ধরনের পেপার ব্যবহার করতে হবে। এবং আমরা যে নাট ব্যবহার করব সেই নাটের পেছনে যেন এরকম প্লাস্টিক লাগানো থাকে, তাহলে আমাদের মসফেটের সাথে আমাদের হিটসিঙ্কের কোনো সংযোগ থাকবে না। অবশ্যই আপনাদেরকে এগুলো ব্যবহার করতে হবে, এরকম নাটগুলোর পেছনে যেন প্লাস্টিক লাগা থাকে। অথবা আপনারা দুইটি মসফেটের জন্য আলাদা আলাদা দুইটি হিটসিঙ্ক ব্যবহার করতে পারেন, তাহলেও কোনো সমস্যা হবে না। এবার দুইটি মসফেটেরই 3 নাম্বার পিন দুইটি একটি জাম্পার ওয়্যারের মাধ্যমে একসাথে সংযুক্ত করে দিবেন। ঠিক এভাবে সংযুক্ত করে দিবেন। এবার আপনাদের ট্রান্সফরমারটি হাতে নেবেন এবং ট্রান্সফরমারের 1 নাম্বার এবং 3 নাম্বার তার দুইটি আপনাদের মসফেটের মাঝখানের পিনের সাথে লাগিয়ে দিবেন। আপনারা ট্রান্সফরমারের মাঝখানের তারটি ফাঁকা রাখবেন এবং দুই পাশের তার দুইটি মসফেটের মাঝখানের পিনের সাথে সংযুক্ত করে দিবেন। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনারা সবাই এরকম একটি আইপিএস তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। এবার একটি কালো তার নিয়ে মসফেট দুইটি 3 নাম্বার পিনের সাথে সংযুক্ত করে দিবেন। এবার একটি 10K রেজিস্টর মসফেটের 1 নাম্বার পিনের সাথে লাগিয়ে দিবেন এবং অন্য মসফেটটিরও 1 নাম্বার পিনটির সাথে 10K রেজিস্টর লাগিয়ে দিবেন। এবার রেজিস্টরটির অপর প্রান্তে একটি মেল পিন লাগিয়ে দিবেন এবং অপর রেজিস্টরটির সাথেও আরেকটি মেল পিন লাগিয়ে দিবেন। এটাই হচ্ছে আমাদের মসফেটের সেটআপ। আমরা এই দিকটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা Arduino বোর্ডের সাথে সংযুক্ত করে দিব। Arduino বোর্ডের 5 নাম্বার এবং 6 নাম্বার পিনের সাথে মেল পিন দুইটি কানেকশন করে দিবেন। এবার Arduino বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য যে পিনটা রয়েছে সেটার পজিটিভ লাইনটিকে ট্রান্সফরমারের মাঝখানের পিনের সাথে লাগিয়ে দিবেন। মনে রাখবেন ট্রান্সফরমারের মাঝখানে আমরা পজিটিভ লাইন ইনপুট দিব এবং আমরা এই পিনের যে লাল তারটি রয়েছে সেখানে পজিটিভ লাইন ইনপুট দিব এবং মসফেট দুইটির কাছ থেকে যে আমরা কালো তারটি নিয়েছি সেখানে আমরা নেগেটিভ লাইন ইনপুট দিব। নেগেটিভ 12 ভোল্টের লাইন ইনপুট দিতে হবে ওখানে। এবার আমরা
12 ভোল্টের লাইনটাকে লাগিয়ে দিচ্ছি। এবার এই পিনটি আমাদের আরডুইনো বোর্ডে লাগিয়ে দিলেই আমাদের আরডুইনো বোর্ডটি কানেকশন পেয়ে যাবে। এবার ট্রান্সফরমারের আউটপুট লাইনে একটি হোল্ডার লাগিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে এটা কীরকম কাজ করে। এই প্রজেক্টটির সার্কিট ডায়াগ্রাম এবং কোড ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। প্রথমে 20 ওয়াটের একটি এলইডি লাইটকে লাগিয়ে টেস্ট করে দেখতেছি এটা কীরকম জ্বলে। এবার সুইচটি অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটি সম্পূর্ণভাবে জ্বলে উঠেছে এবং ফুল ব্রাইটনেসে আলো দিচ্ছে। এই আইপিএসটি ছোট হলেও খুবই সুন্দর কাজ করে। আপনারা মাত্র 10 মিনিটে এরকম একটি আইপিএস তৈরি করে নিতে পারেন। এবার আপনাদেরকে একটি 100 ওয়াটের বাল্বকে লাগিয়ে দেখাচ্ছি এটা আসলে জ্বলে কিনা। দেখতে পাচ্ছেন 100 ওয়াটের বাল্বটি খুবই কম পরিমাণ জ্বলতেছে, কারণ আমাদের এই ট্রান্সফরমারটা মাত্র 36 ওয়াটের। তার কারণে আমাদের 100 ওয়াটের বাল্বে আমরা মাত্র 36 ওয়াট দিয়েছি, সেজন্য এটা খুব কম জ্বলতেছে। ট্রান্সফরমারের ওয়াট যদি আর একটু বেশি হতো তাহলে আমরা আউটপুট আরও বেশি পেতাম। তবুও দেখতে পাচ্ছেন আমরা একটি এনার্জি লাইটকে জ্বালিয়ে দেখাচ্ছি। আর মনে রাখবেন, আমাদের এই রোবোটিক্স ভিডিও চ্যানেল থেকে কখনো কোনো ভুল ভিডিও আমরা আপলোড করব না। যেটা আপনাদেরকে দেখাবো সেটা 100% সত্যি, তাই আমাদেরকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারেন। আমি দীর্ঘক্ষণ যাবৎ এই আইপিএসটি চালিয়ে দেখেছি, এখানে কোনো প্রবলেম ফেস করিনি। এখন পর্যন্ত আমাদের মসফেটগুলোও কোনো প্রকার হিট হয়নি, তাই আমরা বলতে পারি এটা দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া আরও আপডেটভাবে আমরা এই ট্রান্সফরমার দিয়ে কীভাবে আইপিএস তৈরি করা যায় সেরকম ভিডিও নিয়ে আসবো। সেগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।